এগুলো কি বলো তো, সেই স্পেশালি জয়পুর জঙ্গলের টেস্টি টেস্টি ছাতু, আর যেটা আমার খুবই ফেভারিট। চলো ভিডিওটা স্কিপ না করে দেখে ফেলো। গুড মর্নিং মাই অল ফ্রেন্ড। তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জঙ্গলের ছাতু, যেগুলো তোমাদের সঙ্গে আমি সবসময় বলি যে আমাদের জয়পুর জঙ্গলের সেরা হচ্ছে ছাতু। তো দেখো এগুলোকে বলা হয় কুরকুরি ছাতু। তো এই কুরকুরি ছাতুগুলো মাটির তলে থাকে, সেই জন্য মাটি তো লেগে আছে, সেই জন্য আমাকে নিয়ে নিতে হয়েছে এখানে 1 গামলা জল। তো জলে ছাতুগুলোকে আস্তে আস্তে করে কাটবো, কেমন করে কাটবো, আর মোটা মোটা খোলাগুলোকে ফেলে দেবো, আর যেগুলো নরম খোলা আছে সেগুলো আমি রেখে দেবো। তো এইভাবে হচ্ছে ছাতুগুলোকে কেটে নেবো। আর এই ছাতুগুলো রান্না খুব টেস্টি লাগে, যারা পছন্দ করো তারা বুঝতে পারবে। আর এই ছাতুটার নাম হচ্ছে কুরকুরি ছাতু। তো দেখে নাও আমি কেমন করে কাটছি। যেগুলো মাটি লেগে আছে সেগুলো একটু করে চেঁচে নেব, আর মোটা খোলাগুলোকে তো বললাম ফেলে দেবো, তারপরে এইভাবে জলে দিয়ে দেবো। আর তোমরা যারা যারা এই ছাতু খাওনি তারা চলে এসো আমার বাড়ি। তো বন্ধুরা, আমি তো সবাইকে ইনভাইট করে দিলাম। তো যারা যারা এই ছাতু এখনও খাওনি তো তারা অবভিয়াসলি চলে এসো, আর যারা খেয়েছো তাদের তো কোনো ব্যাপারই নেই, তারা তো বুঝতেই পারবে যে এই ছাতুর টেস্টি ব্যাপারটা। তো আমাদের জয়পুর জঙ্গলে অনেক রকমেরই ছাতু ওঠে, আর এটা হচ্ছে প্রাকৃতিকভাবে ওঠে, কোনো কেমিক্যাল বা কোনোভাবে কৃত্রিমভাবে তৈরি নয়। তাই ছাতুটা সত্যি খেতে অসাধারণ লাগে। তবে হ্যাঁ, মাটি বালি থাকে, সেটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে ছাতুটা ভালোভাবে রেডি করে বানাতে হবে। তো তোমরা যদি চাও যে রেসিপিটা বানানোর পর শেয়ার করতে, সেটাও আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা কেমন লাগলো সব প্লিজ জানাবে। ভিডিওটা এটুকুনি ছিল।